গোপু সোনার জন্য আরেকটা ছোট সব প্যাকেট চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর একটা পার্সেল করে নিয়ে এসেছি ওর জন্য জিনিস। সামনেই তো আসছে জন্মাষ্টমী। তোমরা জানো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার গোপুর একটা চুলু হবে, মানে চুল হবে। সবাই দেখি তোমরা তোমাদের গোপু সোনাকে কত সুন্দর করে চুল পরাও। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব গোপু সোনাদের দেখবে মাথার না মিডিলে একটা জায়গা থাকে উঁচু মতো, সেখানে চুলটা পরিয়ে দিতে হয়। কিন্তু ওর না মিডিলে জায়গাটা নেই, ওর একটা সাইডে করে জায়গাটা আছে। সেই কারণে কলকাতা বহু জায়গায় আমি জিজ্ঞাসা করেছি, খুঁজেছি, ওর চুল না কোথাও পাইনি। তো ওর এমনিতে চুল আছে, এত এত চুল নিয়ে এসছি আমার কাছে, কিন্তু তাও একটুখানি মনে হয় সেই কার্লি কার্লি এরকম সামনে থেকে হেয়ার ঝুলবে, এরকম খুব ভালো লাগে, কিন্তু কোথাও পাইনি। তো হঠাৎ করেই জন্মাষ্টমীর আগে ওর মনে হয়েছে যে না, মাম্মাকে এবার পাইয়েই দিই। তো হঠাৎ করেই একটা ইনস্টাগ্রামের পেজে আমি পিং করি, অনেকদিন ধরেই ফলো করি, কিন্তু কখনো কিছু নিইনি। তো হঠাৎ করে পিং করি উইদাউট এনি মানে রিজন কি আমি পাবো ওখানে বা দেখেছি ওই পেজে আগে, সেরকম কিছু না, এমনি পিং করেছিলাম যে পাবো কিনা। তো ফাইনালি ওটা পেয়ে গেছি। আর এই দেখো আমার গোপু সোনার চুলু কি সুন্দর, দেখো এই যে নিচের পোর্শন গুলো কার্লি কার্লি, আর উপরের পোর্শনটা এরকম একটু ওয়েভি স্টাইলে থাকছে। গোপু, পছন্দ হয়েছে বাবা? তোমার চুলু চুলু পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, তুমি পড়বে তো? কি করে পড়াবো আমি জানি না, মানে ভয় লাগছে যদি আর লেগে যায় মাথার এইখানটায়। তাও আমি দেখছি, আজকে হয়তো ভালো করে পড়াতে পারবো না, মানে ক্রিসের হেল্প লাগবে একটু। হ্যাঁ, এই যে এই জায়গাটা মনে হয় সামনেটা ছোট, এই মানে পিছনটা বড় সামনেটা ছোট। আমি জানি না, আমি তাও মোটামুটি পড়িয়ে দেখছি। জন্মাষ্টমী তো চলেই এলো, তার আগে ওকে এইভাবে পরিয়ে দেখাচ্ছি। পরে যখন ভালো জামা পরাবো তখন তো ওকে সাজিয়ে গুছিয়ে আরো ভালো লাগবে, তাই না? আমি দেখি, তোমরা দেখছো শুধু? উলি বাবালি, আমার গোপু চুলু পড়েছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে, একদম রাধা রানী লাগছে তো আমার গোপু, না রাধা রানী, তাই না? ভালো লাগছে গোপু, দেখি তো। গোপুর তো মুখই চেঞ্জ হয়ে গেছে। আমাদের যেমন হয় না হেয়ার কাট করলে বা চুলটা স্ট্রেট করলে বা কার্ল করলে মুখটা চেঞ্জ লাগে, গোপুকে কখনো এইভাবে দেখিনি। গোপুর তো লুকসই পুরো বদলে গেছে। আমি না ওকে এইটা পরিয়ে রাখবো না সবসময়, কারণ মানে আমার খুব একটা ভালো লাগে না যে এত, মানে আমি নিজেও বেশি সাজি না, যখন ঘরে থাকি না তখন পাগলের মধ্যে থাকি। তো আমি ওকে ওরকম রাখি যে বেশি সাজগোজ করাই না। দেখতে পাচ্ছ তোমরা, চুরি চুরি কিছু পড়াই না, আমি শুধু একটা চেন পরিয়ে রাখি, কারণ চুরি ওর ইনবিল্ট করাই আছে। এবার যখন কোনো অনুষ্ঠান হয় তখন সাজাই আলাদা, তাই সেই কারণে এই চুলটা আমি ওকে এমনি পরিয়ে রাখবো না রোজকার, কোনো অনুষ্ঠানে তবেই পরাবো। এমনিতে তো ওর হেয়ার আছে, এত সুন্দর হেয়ার, সেই হেয়ারেই ও থাকে। তো দেখি ভালো করে, না এখন খুলবো না, থাক, আমি ওকে ভালো করে দেখবো এই ভিডিওটার পরে। তো এইটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা পার্সেল আসার কথা আছে মাঝখানে, ওটাই হচ্ছে ওর জন্য একটা ইয়ারিং আছে, একটা নেক পিস আছে। তো ওই পার্সেলটা এখনো পাইনি, জন্মাষ্টমী আগে যেন পেয়ে যাই। হ্যাঁ, তো ওই পার্সেলটা এলো, তোমাদের দেখাবো। আমার গোপু সোনাকে তোমাদের এই চুলটায় কেমন লাগছে বলতে ভুলো না, রাধা রানী লাগছে না? হ্যাঁ, রাধে রাধে। তুমি জয়গোপাল না, তুমি আজকে রাধা রাধা, ঠিক আছে? শোনো মন, গোপু সোনা ফাইনাল লুকটা একটুখানি দেখে ওর বাবা ঠিক করে দিলে। এই থাকছে হচ্ছে ওর ফেসটা, আর ব্যাক পোর্শনটা দেখো। ব্যাকটা কি কিউট লাগছে, পাপা সোনু পাপা কি কিউট লাগছে, দেখো পুরো কার্ল কার্ল হয়ে গেছে। সুন্দর সোনা আমার, তোমার কেমন লাগছে দেখবে? তুমি দেখবে তোমায় কেমন লাগছে? দাঁড়াও, এই ভিডিওটার পরে তোমাকে আয়না দিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ, একদম মিষ্টি বাচ্চা লাগছে গো, আমার মিষ্টি বাচ্চা লাগছে। শোনু 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 শোনু, তোমাদের কেমন লাগছে গপুকে এই চুলুটা জানিও। টাটা করে দাও সব মিমিদের, টাটা।